আমার শুকর করো মাঝে শান্তিটা নিয়ে আনলাই আমি কোন দুষ্টা করছিলাম তোমার কাছে কিটা কমতি আসলো আমার মাঝে কিটা লাগে তুমি এটা বললা আপা আপা একটা কথা হামাই যাও আফার রুমো হামাই যাও ইস কষ্ট করি খানে রাখা আফা তুমি ভুল বুঝো কেন চুপ তুমি একটা রিপোর্ট থেকে বারে যাবার সময় যে আমার দাও আমার কাছে লাগে তো আমি প্রতিবন্ধী আমি গুলা দিতাম আমি এটা কথা কইছি তুমি প্রতিবন্ধী তুমি আমি আমার তুমি খুলিয়া থইয়া যাও গিয়া পারবা আবার কল করবা শুবি মানে বে থইয়া আইছি মোবাইল থইয়া আইছি ছোটটা বড়টা ওটা করব নেই আর কিছু লাগবে না আমার তো তোমারে লাগবে জলদি আইও আমি দিন করিনি তো কি দাও মাত নাই মাত তুমি মাত আপা তো জুসু এটা আমি বললাম পাচ্ছিটা না খাইলে তো খাইলে রেস্ট লইলা ও আচ্ছা আচ্ছা বুঝেছেন যখন কোন সময় তো গরম পানি দিয়ে শুরু করেন না ও জিকা হলে বা গরম পানি না ঠান্ডা পানি লাগবে আমি আবারে যেতে লিব আমি সমুদ্র রেডি করিয়া দিই যাও তোমার লেট হই যাবে এই যে লাগবে না পাগলামি না কে রে ও আজকে অফিসে মিটিং আছে যদি লেট হয় দুপুরে আমার অপেক্ষা হবে না খাই দিবেন জি না যত সময় না আপনি বাসা যাইছেন আমি এক জোড়া কিছু খাইতাম না খালি লেট হইতো কেন মিটিং করবে আর আব্বার এত সামনে লিও আচ্ছা আব্বারে তো আমি কই তোমার কোয়া লাগবে দরজা লাগাই রাখতে খেয়াল করে যাইও আল্লাহ আর কইতে কি আনতাম যা আছিল তো সব আনি লিছি ও সব আনি লিছনি খুব ভালো করছো এক কাম করো যে আমদার করছে মেঘ আনি দিব ওই যে বারে আটা বান্ধা লাখড়ি গুনতে আছে নানি ওগুনি আর গরু গরু থই দো মেঘে ভিজে যাব আচ্ছা যাইরাম ইয়া আল্লাহ তুই কইতে কি বেটি কি দা বেটি শাইলা তুই কইতে কিয়া আর কইতে কি আম্মা বাড়িতে কি আইলা তো বেটি বেটা লগে কোনো বেজাল জাল করছিস তোর থেকে মুখক দিয়ে খালা না তোর হরি লগে বেজাল করছ ইয়াল্লা গো আম্মা আমি খেয়াল লগে বেজাল করছি না শুনছো নি যে আমরা গাঁওতে মারামারি হইছিল ওই ওই শুনছি তো ও বেটি তোমরা গাঁত কিতা লাগিয়া মারামারি করলা বেটি মানুষ তো উল্লাম হসপিটাল 2-3 জন ভর্তি আব্বা এটা বড় গোষ্ঠী আর মাস্টারের গোষ্ঠী তারা মার করছো তে যা গো মাই সারা মার খরচ করি লাগতো না দামানদের গোষ্ঠী তো এটা বেজালো নাই তোমার দামানদের গোষ্ঠী মাইন না করলে কি তো হইব গো মাই তোমার দামান তো এই মামলার আসামি ই কি দেখো তাই মায়ের খরচ না তো আবার আসামি হইতে আসামি হইতা কেন ইয়াল্লা ও তো মাস্টারের গোষ্ঠী আর ও যে বড় গোষ্ঠী তারা মাইর লাগছে না নি তাই গেছেন কি ফিরানি ও ফিরানিত গিয়ে তো গো মাই বিফোরটা আইন যাইছে ওই নগন্য তারা উঠিয়া তার নামে মামলা দিলাইছে তাই মাইর আসলা যাসিয়া গিয়া বেটা গিয়া ইয়ো রেছনি ফেরে বেটাই তো যাইতো কি তোর লাগিছে এটা মাইরো না তে বেটা আসামি হইতো কেন ইয়াল্লা ইকান তো মাস্টারের গোষ্ঠী বুঝরা না তারা বারবার উঠিয়া কয় না তাই না আসলা মাইরো তান্ডে আমরা দেখছি তা লাগি তার নামে মামলা আর মনে কারকে ফিরানি দিছ তুমিও বুঝো না
না যেমন একবারে কোনটা এখন গো মাই আমরা তো বাড়ি করে থাকা বড় দায় হয়ে যায় তোর তোমার কিতা দামান করবে? আমার তোমার কান্দাত ফাটাইছো হ্যাঁ ওখানে ও যে মামলা হয়েছে না গো মাই বাড়ির মাঝে তো পুলিশ খালি আইরো আর যাইরো গাঁর মাঝে একটা বেটাই ন বড় দুয়ারও টাকা না সব লুকাই লুকাইয়া টাকরা ও কইলাম গো মাই আমি তোমার দামান কয়েকটা দিন তোমার কানে থাকবো ও বেটি শাইলা তুই যে আমান্ডে লইয়া ইনো থাকতে কোনো অসুবিধা নাই তো কিন্তু গো মাই তোমরা গাঁর কিছু মানুষের ইনো যে আত্মীয় স্বজন হল আছে এরা যেদিন দেখিলে তো পুলিশ আনাই দিব ও আম্মা এখন আমি দান্ডে লইয়া কই যাইতাম গো ও এক কাম কর গো মাই তুই যাকে টাউনো সুমির বাসাত গেলে কি কোনো ইনো আর ফাইতো না ইনো পুলিশও লাগাল ফাইতো না ওই গো মাই তার বাড়ির যাইতাম তুই চিন্তা করিস না আমি তাইরে ফোন করে বুঝিয়া কইব না দরকার লাগলে দামান বেটারও কইব তারা যদি কিছু মনে করো না তো বিপদ আপদে তো মানছে খান্দার যাই ইনো মনে করার কিতা আছে নিজের বোনের বাড়ি যাইতা ইনো তো বারাকের বাড়ি না। যাইতা না ও বেটি শাইলা ও তো চিন্তা করিস না তুই আমার লগে আয় আমি ওখান গে তোর সামনে শুনি লগে আচ্ছা তো তোমরা ঘরে যাও আমি লাখড়ি ওখানে লই যাই ওই ওই তুই লম মেকানিলা ইয়া লাওয়াম্মা তুমি আমার ইলা হুইরা কিতা লাগে বুঝা তো তুমি আমার রিকোয়েস্ট করো আমি কিনা তোমার ফোরর কেউ নিব হ্যাঁ আমি তোমার নিজের ফুডিয়ার বিপদ খেয়ে পড়ছে আমার আপন রক্তর বই দুলাবাই তার কিতা আমি ও বিপদের সময় হেল্প করতাম না নিতে কিতা মাতো গো তুমি আমার অত রিকোয়েস্ট করে হওয়ার দরকার না আমি তো এমনিও তারা হেল্প করবো সমস্যা নাই আমার জামাই কিতা হইতা তার লগে আমি মাতবো আর আমার হলো লোক মাতিয়া একটা ব্যবস্থা আমি করবো টেনশন করবে না ইয়া আল্লাহ মামার জামাই আমার হলো লয়ে তুমি কোনো টেনশন করো না তারা কোনটা হইতা না আমি যেটা হই মোখান হইব তুমি আফার গুলাবের হইতা কোনো সমস্যা নাই আচ্ছা মোর কিতা বেটা খালি তো দেখি অফিসের যাহা না ব্যবসা বাণিজ্যের খবর কিতা আমার তো কোনটা পছন্দ না আব্বা ব্যবসাটা আপনি নিজের হাতে সাজাইয়া দিচ্ছেন আমারে অন্তর্পক্ষে আমারে করতে দরকার কোনো সমস্যা হলে তো আমি আপনারে কইম আলহামদুলিল্লাহ ভালো চলে বর্তমানে যাই হোক শুনিয়া খুশি হইলাম আর ব্যবসা বাণিজ্যের মাঝে যদি কোনো যায় জামেল হয় এটার দামা চাপা দিও না একটু আমারে শুনাইও আমি এটা দেখ মনে জি আচ্ছা আব্বা আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো যায় জামালা তো হয়েছে না আব্বা টুকটাকি যাও হয়েছে মনোর কা নিজে নিজে ইনশাল্লাহ সামাল দিলেছে আপনি ব্যাপারে টেনশন করবেন না জানো আচ্ছা আর একটা কথা তুই কিতা বৌমার লোকে বেজাল উঠা করো হ্যাঁ আমি বুঝলাম না আব্বা এই কথা আপনি খেনে করে না আমি সকালেও বাইরে দিলাম পাশে দিয়ে দেখলাম চিল্লা চিল্লি করে ইয়ে পিতা আপনার বিচারতে শুনে আব্বা বিশাল উঠার নাই বেটা আমি জিকাইবার কিতা অধিকার নাই যেটা জিকাইবার তো আমার অধিকার আছে আপনার ও বুঝছি আপনার আজকে সকাল থেকে বলতে হবে ওই ইরা বাবা একটু তাই ডোঙ্গা ডঙ্গি করা আমার লাগে আমি ডোঙ্গা ডঙ্গি করা ও আর কি আর তাই তো আসল মাত্র একটু জুড়ে হয়তো আপনি মনে করছেন না করা হিলা করে করছি না আপনার ওকে জানি ঠিক আছে মিলিমিশি থাকো মিলিমিশি থাকলে বড় শান্তি থাকবো আব্বা এটা তো অবশ্যই আব্বা আপনাকে চা দিতাম না গো তার এখন নাই আশা দিলাম পরে মিঠা খামাই দিও আমি জানি আব্বা মিটা কম খাই এরে একটু আইবা আব্বা লগে আমি মাতলাম দিলা তুমি এইবারে পূজা আচ্ছা যাও মা কিতা দরকার আছে যাও আচ্ছা যাও কিটা এখন জিনিস লাগে তাই না আব্বার সামনে দেখি যে কোথায় মাতলে আমার লোকে কিতা লাগে আব্বার সামনে গেলে ভার হয়ে যায় আল্লাহ নামটা আব্বা সামনে গফ করলাম তুমি গেলে বাইরো এটা বিয়া দিবই না এর লাগে একটু জোর করলাম সুন্দর করে খাওয়া যায় না আচ্ছা সরি কিটা জরুরি তো না এরে জরুরি দরকার বলতে আমি তো একটা ভুল করে দিচ্ছি ভুল করে লিছো কিটা বলছো মানে তোমারে না জানাইয়া আব্বারে না জানাইয়া আমি তো বড় মুখ করে তারা কইলিছি তারা একটা অন্য সেরা একটা তুমি মাঙ্গিয়া করে সরাসরি হো তাই তোমার তোমার করে আব্বাটা একটা ও আমার বোন আর বোনের জামাই আমার ভাইরা খেলা করে লিয়া কোনো ইচ্ছা নেই ও আল্লাহ মাহবুদ আমার বাইরা এটা বাইরার বাড়ি আর লগে আফা এটা এখানে কয়েকদিন এই বেড়ে দিন না সমস্যা কিটা এখানে আমার অনুমতি লাগতো মানে আর আব্বারও অনুমতি লাগতো মানে না গো তারা বেড়ানি তাইরা না তারা বিপদও ফুরিয়ে এরা কটা দিন থাকবো আর কি আমরা তারা কয়েকদিন কেন থাকবা অসুবিধা কি এখানে তো আমি কোনো অসুবিধা দেখলাম না বুঝলাম না বিপদও ফুরিয়ে এটা
বিপদ বলতে কি ও দুলাবাই নানি গাঁৱত জাগা লইয়ে কিছু বেজাল করছিলা আচ্ছা। মারামারি হয়েছে এখন বিপক্ষ পার্টি তার মামলা দিলাইছে এখন মামলা দেওয়া তাই গাঁৱত থাকতে পারো না কিছুদিন আর কি হরি থাকা লাগবে ও আচ্ছা বুঝছি আমরা বাড়িতে গেছিলা আমরা বের যাওয়া যখন আমরা বাড়িতে নানি আশেপাশে নানি তার গাঁৱৰ মানুষ তখন তে তো তোরা খাইলি দরা খাই নিবা ও আম্মা একটা কইরা গো মাই তোরিবা তো তান্ডে আমার দামালে খুশি নই না কটা দিন যদি গিয়া রইতো জামাই কিছু কইবা নিবা তোর বুঝছি আমি ব্যাপারটা ইতালিয়া টেনশন করা লাগে এখানটা কইছো রে ইনো আওয়াজ লাগে আমি কই দিস বস এনাফ আল্লাহ তো না এই তাকে আব্বাই কি তেমন বলবো আমার দেখতো এটা তুমি কইলো যে আমি কইলো তা তুমি তো আব্বা যদি মাইন্ড করেন তাহলে মাইন্ড না করো আসি আমি কইমু বুঝে আর বাকি তো হলাম ইগোর আইসমান থেকে কয়জন মানুষ আমরা দুইজন মানুষ কিলে আমরা কথা দাইতো আমি বল করি আমার থেকে আমার ভাই তোমার আর বেশি মায়া করো এখানে দরকার হয় তাই মাস কা মাস বছর তাও কোনো না সমস্যা না ও তো দেখতা না ও কিছু দিন আরে বুঝলাম তো ইতালিয়া চিন্তা করা লাগে আর ওখানে কি আমার না ইয়ে ফেলে জাড়াই দিলে না তুমি আব্বার সামনে আমার জাড়ে দিছো আচ্ছা ঠিক আছে হবে তো তারা আইবা আউকা কইছি আজকে ওকা বা কালকে ওকা কোনো সমস্যা আমি কইছি তার আইতা আমার কই আগে শুনি আচ্ছা আপা আমরা যাই আচ্ছা আমরা যাই আব্বা একটু বুঝিয়ে হইলাম আছে আশ্চর্য লাগে তুমি বললে চিন্তা করে গেলে এবার তুচ্ছ একটা ব্যাপার নিয়ে অত বাপ নিয়ে চিন্তা করিয়া স্টে করতে না কিন্তু তুমি ওদের একটা ব্যাপারই লোক শুনে আমার মামাই আসলাম এখানে কয়দিন থাকলাম প্রায় 14 মাস তাই তো তোমার মামা বুঝছি আর তাই কিন্তু আমার বাইরে আমার বাইরে আপাতত গিয়ে যাও যাও ভালো আচ্ছা গোমাই আচ্ছা বড় বালা করছিস রে ফুট তারা এখন আমি বিপদ খেয়াল নজর রাখিও বুঝছো নি আর দামান্ডে মাথায় তো আসি খুশি রাখিও বেটার এখন মন মিজাজ বালা না গোমাই অত বড় একটা বিপদ বুঝরাইনি তুমি ওই গোমাই ওই ওই আচ্ছা রে ফুট আচ্ছা আচ্ছা তো কাম করিলাও রাখি দি ওই ফোনে কার লগে মাত্রা হয় সুমির লোকে ভাবছি আচ্ছা আমার সাইলা সুমির বাড়ি গেছে গিয়া আচ্ছা তুই এখন বড় দামার মানে এখন নিরাপদ আছোই ও এখন নিরাপদে আছো মনটা এখন একটু শান্তি লাগে এত সময় আমার মনে খালি অশান্তি করছে আমি খালি ফোনের বাড়ছাইলাম বুঝছো নি কত সময় আমার পুরিয়ে ফোন দিয়ে আমার জানাই তো আল্লাহ হল্লা লাগাইছো নিগো ইটা লইয়া চিন্তা করিও না আমার ফুরু দামানও বালা মানুষ বিয়াইও বালা মানুষ আছে ও তুমি ঠিকও কইছো আমার হুরু জামান দেলাখান পালা মানুষ ইয়া এলাকার মাঝে একটা নাই আর বিয়ার কথা কিতা কইতাম তাই জেলা বড় তার মনটা ওলা বড় বিয়াই বড় মনের মানুষ দিকে তো ফুরু ফুরি এখন সুখেও আছে ওই রে শোনা দেখছো নি তারা মন জেলা বড় তারা সম্পদের অভাব নাই কিন্তু কোনো অহংকার নাই একবারে সাদা সিধা লেখান চলাফেরা করো আচ্ছা এখন বাত তো রাঞ্চো নি ওই ওই রাঞ্চি তো আমি তোমার বার চাইলাম তুমি আইলে একলগে খাইতাম আও তাও বাত দেওয়াইয়া বাবা উত্তরটা ইটা লইয়া টেনশন করিও না জীবনে চলার পথে বহুত বিপদ আপদ আছে ইটা লইয়া কোনো টেনশন করিও না আর বিষয় যেটা ইটা লইয়া তোমার কাছে বেজাল চলে বেজাল তেমন কোনটা নাই মসজিদও পঞ্চায়েত মসজিদও তো দেখো না শুক্রবার এইটা মসজিদর ফল ফুট এটা বিক্রি হয় ওই নিলামে বিক্রি হতো নারিকেল মসজিদর নারিকেল দাম দৌড়াইছো কইতে নারিকেলের দাম 300 টাকা কিনে কইলা বাজারও কিনতে মিলে 120 টাকা আল্লাহর রোজ মসজিদ আল্লাহর ঘর মসজিদ তো আমরা এখন দান হিসাবে তো জিনিস বেশ দামে কিনি কোতালিয়া তর্ক বিতর্ক এক গোষ্ঠী আছে বড় গোষ্ঠী আর একটা গেল মাস্টার গোষ্ঠী ওদিও দেখি মারামারি লাগছে আমি আসলাম টিআই ফিরাই ও আচ্ছা আপনার কোনো ফোক নাই জি না মাস্টারের গোষ্ঠী মনে করছে মনে হয় আমি বড় গোষ্ঠীর ফোককে মাইর করছি আচ্ছা ও তারা মানে মামলার আশা আচ্ছা দুলাভাই দেখো এখানে যখন আইসন একটা ঘটনা ঘটে গেছে আল্লাহর হুকুম যেখানে আইসন যখন চিন্তা করবো না এখানে অন্তত পুলিশে ধরে নিতে গিয়ে অন্ততকে একটু সময় লাগবে তা বুঝছেন না আর আব্বার তো ফয় পরিচিত আছে না আপনি এতটা চিন্তা করেন না যতদিন ইচ্ছা আপনি তখন কিতাম না ওই ওই যতদিন ইচ্ছা থাকুক কা ইটা লইয়া কোনো টেনশন করেন না রে কোনো অসুবিধা হয় আমারে হইবা জি না তাহলে সাহেব সমস্যা কি তুই আপনারা বড় লোক মানুষ আপনারা মন জেলা বড় আল্লাহ দোন দিচ্ছেন আপনারা ওলা তাহলে সাহেব তো একটা বিষয় আমি একটা ফেরেশানির মাঝে আসলাম আপনারা আর কেন আওয়ায় আমার ফেরেশানিটা মুক্ত হয়েছে আমি এনে শান্তি আছি দুলাভাই জি এটা তো মনে হলো আপনারা এলাকা ভিত্তিক নানি মামলা জি, জি। দুইটা গ্রুপ সারা এলাকাও জড়িত হয়তো ও গ্রুপ কতজন হোক গ্রুপ কতজন হলেও নানি ইয়া আল্লাহ কিতা কইতাম দুলা ভাই বুঝলে বড় গোষ্ঠী
বড় গোষ্ঠীর গড় পিছে মানে গড় 3 জন 4 জন 2 জন করে দিছে আসাম আর ওর লগে যে ফিরানিত আসলাম তো ভালো মানুষের এগুলো দিছে আরো অনেক মানুষ এর বাদে আরো কাম করছে কিটা মামলা রাখি দিছে বইয়ের আরো ঢুকাই আর যে বিপক্ষে মামলা বইরও রাখি দিছে মানুষ আরো 30-35 এখন খারে ঢুকাই কিটা কই এক কাজ করবা দুলা ভাই ওই যে মামলার চার্জশিটটা আমার দেন জানো বুঝছো না আর আবারও পরিচিত আছে তো উকিল আসুন আমরা আসুন পরিচিত দেখি কিছু করা যায় আমরা নামটা বাদ দেওয়া যায় না চার্জশিটে তো আবার নাম্বার দেওয়া যেত না যে চার্জশিট করছে না এখন এফআইআর হইছে যে এফআইআর লিস্ট আপনি আনুন যে জি আচ্ছা মামলা লম্বা লম্বা আনুন যে জি আচ্ছা আব্বা আমরা যে গোসবের গেছি যে একবার না যাইবা তো যাইতে তো হইব পুত্রা বেটা তো একজন বালা মানুষের বিপদও ফেলাইছে যে আব্বা আসলে বড় কথা হইল গিয়া দুলাভাই সহজ সরল একজন মানুষ তাই দেখছি তো এতদিন তাকে পরিচয় হয়েছে টান লোকে দেখছি কোনো মানুষ বিপদ বললে তাই অন্তত কে জাফাইয়া পড়ে আর আজকে তাই বিপদ সমস্যা নাই আল্লাহ ভরসা দুলাভাই চিন্তা করেন না জানো ওবা পুত্রা বেটা বিপদ আল্লাহ দিছেন আল্লাহ উদ্ধার করবা আর মামলা কিটা দুইও পক্ষ থেকে হয়েছে জয় তাহলে কাউন্টার মামলা হয়েছে দুইও পক্ষে মামলা হয়েছে একটা কথা আছে না নি ফাটা ফুটাইলে গোসা গোসা মাছ খানো মরসর খামাইছি বেশ ওখানা আমরা মাছ খানো মরি গেছে তারা ফাটা ফুটাইলে গোসা গোসি করি আমরা খাম শেষ করি দুলাভাই চিন্তা করবো না শেষ হইব এলাকার তো কতজন আসামি সবরে নিয়ে তো জেলে জায়গা উঠতে পারতো না আইতে খাম শুরু নি আপা তোর কিতাবে তুই ফাখানি তেজস ফাখাইছে তুই খাম খাজু লাগি গেলে কোনি ও হুনসান এক বইনার বইনের বাড়ি গেছে মেমানের লাগান ফাউ সাঙ্গ তুলিয়া বুতাতাম হুনসান এই খাইছিল তো এখনো গেছে না গো বই ছোটবেলা দিলা রাস্তা বড়াটা ইতে মাদান কইবার আগে এখনো দেখি যে নৌদা শুনো ওখানে খাম কর তুই তখন লইব নি আইছো যে একটু রেস্ট লো আমার কাম আমি একলা করতে পারবো সমস্যা ও হুনমা এটা কোনো কাম কাজ হইল না হুনসান দেখলাম কেন গ্লাস ময়লা ফলি রইছে ও দুইয়া দিলে আর কইস না গো বোন আমার বাসা যে হামলা বেটি গুলো লই আমি যে মুসিবত আছি তাই কত সমস্যা একদিন খামোয়াইতে তাই 3 দিন ছুটি লাগে 3 দিন খামোয়াইতে তাই 6 দিন ছুটি লাগে ও গুলো লই ও তো নামছে আমি খররাম জানোস না তাই ও জামাই সমস্যা তাই কিস্তি দেওয়া গেছে কি ফুয়ার লই অন্য গেছে কি মার বেমার কত অজুহাত দেখাই তার মাথা তেলাম না আমি কেন যতদিন আছো দিনের লাগি বাদ দিয়ে খামলা বেটি আমি কাম কাজ করব না আগুলো লাখ মাতিস না এটা যদি তাই হই না আর তাই যদি এখন তুই খাম কাজ করে আমার আস্থা রাখতা না সাপ নিচে দিছুন তোরে দেন কোনো ধরনের খাম কাজ করাইতা আরে মেঘলা করব নি দো বইনা তুমি লিমিশু করিলি মনে ওলা আমারে করতাম ফারমুবে তুই কে রেস্ট লো যা আর 3 বেদলা খামলা বেটি লাগি বারসাও তো আইবো তো রান্দিয়া দিব তো আইবো আইতো না যাইতো না টাইম গেছে কি দাওয়ার আইলি বহুত আগে তো আইলো নি ইগো যে খামসুর কিতা কইতাম ইয়াল্লা এগুলো লিয়া সমস কিনা আচ্ছা তুই যাইবি রেস্ট লো আমি খাম করতাম যা ইয়াল্লা কি তা রেস্ট লইতাম গো বোন আমি বই থাকলে না নি আমার রাত ফাও পেজ না করে জানি তো খাম কাজ করতে করতে আর একবার বেশি ফাক লইবে যখন বই থাকলে একবার হয় আমি খাম কাজ করি তুই ফেলো অন্য খাম কাজ করি আচ্ছা গো আমার খালি তুই দেখ খাওয়া দেখি ভাই এটা দেখি এখন আমার উপরে দেখ আচ্ছা বাইরে আমি বুঝে বাই কিছু লাগবে না কিছু লাগতো না ও আচ্ছা আমি দিই দেখো সাইবাস হালি পাটি মেহমান বাড়ি এমন এক বেড়ামি তাইলাম তাও একদিন 2 দিনও লাগে কতদিন থাকবো এটা তো ঠিক ঠিকানা নাই এমন এক পরিস্থিতির মাঝে যারা বাড়ি তো খাম কাজ করার মতো তার কোনটা ঠিক আমি খাম কাজ করার আমার তো খালি দিন খাটের তালই লগে গোপ করি বুঝছো অন্তত তুমি একটা খাম করো
উন্দালোর ওটা খাম খাবো না তুমি শান্তিও তাড়াতাড়ি রান্না বান্না তোমার আমারে কিতা মনে হতো তুমি আমারে কই পায় তারপরে আমি কাম কাজ করবো আমি কেন ফোনের বাড়ি আইছি আমি আমার বইনের বাড়ি আইছি আমি তো হাত লাগিয়ে কাম কাজ করবো না বুঝছি তো বইনোর বাড়ির নিজের মনে হয় না খাম খাস না এর বাদে নিজের একটা সরম সরম লাগে নিজের কাছে বুঝছো না কতটা দিন ধরে থাকা তা তো একলা খান তো তারা গেছে তো আমরা বিয়ে থাকতাম না বুঝো না কিতা বুঝতাম এরে শুনো ইকানে অত বাপ ধরিও না ইকানে আমার বইনের বাড়ি গেল্লা বইনোর বাড়ি দেখিয়া তো কইরাম শর্মর জায়গা সরু বইনোর বাড়ি যদি বড় আফার বাড়ি হইতো তে এক কথা আসলো সরু বইনোর বাড়িটা তো শর্মর জায়গা একটু খেয়াল করে চলার দরকার আর সপ্তাহ পরে ওই শিকারি খামলা বেটি এগু একদিন আইতে 3 দিন আয় না তার ফ্যামিলির তো মানুষ আসুন এর বাদে উফরি আরও আমরা 2 জন মানুষ উন্দালো কত খাম কাজ নাই 7 দিনও তারা ওইসি মুখ বন্ধ করো আমার আর বুঝানি লাগতো না আমি তো কাম কাজ করি আমি তো সব কাম কাজ করলাম আমার বোন আমি ওখানে কইছি বোন গো এই খামলা বেটি থাকা না থাকা হমা একদিন আইলে আর দিন আয় না বেটি লাগে পাশাইয়া বই থাকা লাগে বেটি আইতো তো সবজি কাটিয়া দিত তো রান্না বাড়া করো তুই বেটিলে বাদ দিলে আমি তো আছি আমি কাম কাজ করবো না ও খাম খাতো 7 দিন আমি 7 দিলাম নেই তোমার বুঝছো তারা যদি বেজার হয়ে যায় বা মনে মনে কোনটা পাবি মানে আমি তো মাছ খাটতে পারি মাংস খাটতে পারি বাগারও তো দিতে পারি বুঝছো না তোমার শরম হয় নাই তুমি আমার মাইয়া সাথ দিতা এর লাগে তো চাইলাম না এর লাগে তো ইয়া 7 দিন আমি এলিস তোমার ইয়া 7 দিলাম না বুঝছো ওই সে সাথ তো লাগতো না আমরা বাকি সে কাম কাজ করলাম ও বাকি সে করো শোনা এটা এটা নাই ওই সে মুখ বন্ধ করো আমার ঘুমাইবা ইয়াল্লাহ তোমার তো শোনা ঘুম না আমার তো ঘুমাইতে আছে ও যে মেডিকেল যে 3 দিন আসলো 3 দিন মাঝে তো এক মারা গেছে না না খেমো বুঝে আসতে কপি রাখি ইয়াল্লাহ দিছিলি ওখন তো এই মামলা হয়ে যাব মার্ডার মামলা বুঝছো আর মার্ডার মামলা হয়ে গেলে না জামিন লওয়া খুব কঠিন ব্যাপার বুঝছো মারাত্মক কঠিন আগে আসতো 7-24 দ্বারা লাগাই ওখন কত লাগলো চিন্তা করবে ওখানে চিন্তা করতাম চিন্তা করতে পাইতাম না স্বপ্ন প্রতি আমার ওখানেও চিন্তা করি একবারে মোটেও পালা লাগে না এক তো হইলো বেকার 2 হইলো টেনশন 3 হইলো কোনো খাম খাস নাই অফসর সময় ওখানে সরকার নিতে আমার হাঁটু বাইরে এক বেটা মরে গেছে কারণ নাই আমার ঘুমাই পারবো সারা দিন আমি কাম কাজ করছি আমার আর ভালো লাগে না তুমি ঘুমা বারবার না করছিলাম মাই ফিরা নিচেই না উস্তাদ করি গেছে মাই ফিরা যাওয়া লাগে 3 বেজে যাচ্ছ দুজন মানুষের মাইল লেগে মুখ বন্ধ ঘুমাই পারতো দুজন মানুষের মাইল লেগে মরে যেত নিবাসো না আমরা মাঝখানো কয়েকজন মানুষ কিতা লাগি যে ফিরানে গেলাম গিয়া তুমি কাতরে লাগে তোমার এই আন্দাইবা কত রইছো না একলা একলা আসরা বিষয় কি না তোমার দুপুর একটা কথা মনে হইলো ওই যে বাসা পাইছিলে কিটা সেটা ও ভুলে গেছো আমার কথা মনে করে তুমি আসরা এখন আমি যেমনে জিগাইলাম তুমি ভুলে গেছো তুমি হইতে থেকে আমি লক্ষ্য করে দেখলাম তুমি তো বাংলা জানা কি তার কি কিটা চিন্তা করো তারপরে আসলে দিলটা বুম লাগে হেনে এটা তো আগে আসিল না রিসেন্টলি আমি ওটা দেখলাম কি তার লাগিতে করে এখন কোনো প্রবলেম হইয়া থাকলে আমার খো কোনো প্রবলেম না আপা এটা হবে কিন্তু হইছে তোমার সমস্যা কিটা যখন তোমার আমি কোনো প্রশ্ন করি তুমি উত্তর জবাব দিতে পারো না তুমি অন্য প্রশ্ন যাও কি কথা ঘুরাই নাও আব্বা কিটা করা রাঞ্চলি কিটা খাইছনি মানে এটা কিটা শুরু করছো তুমি গরর মাঝে কিটা তো জোরে জোরে মাত্র আপনার কিটা মনে হয় ওই একদিন আমার জিজ্ঞাসা করছেন এই কত জোরে জোরে মাত কিটা গোমাল লাগে কিটা লাগাই দিছো তুমি মারামারি
ও সরি আমি একটু জোরে মাতি দিছি তোমার একটা আমার আবার সন্দেহ করুন তো তোমার আমার ব্যাপারে তো তোমার বিষয় তো আমার সন্দেহ লাগে তোমার কি তো হইছে তোমার কোনো সমস্যা তুমি আমারে শেয়ার করো আমি তো তোমার না। বোন। আরে ফাগল কোনো সমস্যা হইতো তাহলে বুঝেন ও যে তুমি একলা আসরা একলা ইশারা আশারা করে কিটা করে এত টাচ করে মানে কিটা আমি তো এমনি এমনি দিতে করার কিছু তুমি আমার একটু হইলে তুমি আমার কোন কথা মনে আসিস নি আমি তুমি ও না অফিসের সামনে দিব যাত্রী গাড়ি যা রাখি আর যেটা হলে গাড়ি আটকাইছে না তো তারা টেকা দিতে চায় না তে টেকা দে হেরার মন পড়ে না যেটা হলে রইতো না নি আর ও তো কাপড় উঠলেইতো চায় ও তা বাদে মিটমাট হইছে আমরা মেম্বারে নাচলা খান্দাত হিন মিটমাট করে দিছেন বুঝছো নি ছি 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 ছি, ছি তুমি মিছা মাথা দিতেছো আমি এটা আমি শুনলাম একটু আগে তুমি আমার উঠে কইছো যে আমার কোন কথা তোমার মনে হইছে যার কারণে তুমি একলা একলা আসরায় আর এখন উঠিয়া কইলে তুমি হিজ ও কথা ইয়া আমার ও কথা বুঝিনি আমি তোমারে আসলে এটা নিয়ে আমার না নেই সত্যি মনে হয় কমে যায় বলে সত্য এর লাগে স্মরণ শক্তি কিতা লাগে কমেন না নেই অক্টাও আমি তোকে এবার করব অফিসে খাল লগে কিতা করায় না নেই গোপন বেশি দিন থাকতো না তুমি বার করবা চিন্তা করিও না এরে আমার অফিসে কোনো মহিলা নাই কিন্তু স্মরণ শক্তি আসলে স্মরণ শক্তি কমে যায় না আপা কিতা ওরা নাও তো কাম করো কি যাবো আপনি তো মশলা আরে বলছি ইয়া আল্লাহ তুমি কি থাকো দেখলে তাই নো বা সুন্দর তুমি ইনো ইয়া বেজাল করে কি থাকে বাথরুমে গিয়া আমি কইছিলাম হাফে করে যাতে আর দই লাগে লাগে ওই ওই কি তো ডিস্টার্ব দিলে না নি ইয়াল্লা গো তানো না আপনা গেলাম নাই তাই খালি ওতাও যেন তাই মানুষ যে বউর মধ্যে বেশি যাইবা আচ্ছা ও ভাই আমার রান্না বাড়া শেষ ও মই পাঁচশো রান্না তুই খালি গো বই খাম করস তুই আমি 100 বার বুঝাইয়া বললাম তুই তো রেস্ট করস না তুই আমার বাড়ি ফাঁকা নিতে ইয়াল্লা রেস্ট লো আলাপ না আমার কথা খালি তুই আমার জ্ঞান দেস বুঝছিস লাগালি তুই আমার ছোট লাগাবো তো বড় তুই আস্তে দিন খাম কর লইবনি বেবার পড়ি দিবি বাদে তোরে দেখবো আমার রান্না বাড়া শেষ তুই তার আগে ফুটে গুলো বইটা খানি দে তার আগে আমি বাসন ধুইলে কখন শেষ নেই ওই ওই রান্না বাড়া শেষ আচ্ছা ওকে
আসেন। বুঝলাম না, বড়িও না ধোয়া, বাথরুমও খোলা, বাথরুমও গেল না, তো রাইতে গেলা কই? ঘুম লাগে না, ও ঘুমানোর চেষ্টা করা, ঘুমাইতে পারা না। ঘুম লাগে না, আমি বুঝলাম না আপনি কই না রাইট তো ভাব করে দিয়েছে। আমারও তো একই অবস্থা, কতবার যে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম তো লাগে না। ও কই একটু আটাআটি করি, ঘুম লাগে দিয়া বেডে ঘুমাই। আফা এখানে খুব সমস্যা হতো না না, কিতা সমস্যা হইতো? আমি ভালো আছি। না, ঠিক আছে, কোনো সমস্যা হইলে আপনি আমারে কইবা, আর কোনো কিছু দরকার হলে শেয়ার করবা, কারো সমস্যা না বুঝছো। আর কত কাম করবো, কেন শুনিয়ে আসে তো কাম তো করবো, বা আমরা তো আসি, আপনি আইসেন একটু বিপদ করি, আপনি তো কাম যদি করেন ভালো লাগবে না, বুঝতেছেন? কইও তো কাজ করি, আমি রাঁধলে আপনি খাইতে যে ভালো হয় না, আপনার ভালো লাগে, আমার তো তরকারি মজা হয়, এটার লাগেও আমি একটু ইচ্ছা করি রান্না। এটা ঠিক আছে, আপনার দেখতে যারা সুন্দর, আপনার রান্নার খুব চমৎকার, খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি জিনিস আমার একটা বাবা কিন্তু খুব আপনি নেই যে আমার গরিবটা যে দেয়া দিচ্ছেন। অন্য আপনার তো লেট হয়ে যাইল, কতে আর আমি ফুলে দিলাই, এক হাত আপনার পেট আর হাত মোবাইল ফোনও মাত্রা। একটা কথা ভাবছিলাম, আপা একটা কথা। হামাই যাও, আফার রুমো হামাই যাও। ইস কষ্ট করি খানে আপনারা। তুমি ভুল বুঝো নি, চুপ। ঘুম লাগে না? তোমারও ঘুম লাগে না, তাইরও ঘুম লাগে না, দুইজনের হারাইয়া। ও মাই, আসছে চুপ থাকো, তোমার মুখ থেকে আমি একটা একটু শব্দ শুনতাম চাই না। এই রুমো ছাড়ো আমারে। কিতাবা পুত্রা বেটা ব্যাগটাই তো হাঁটাই দিলা, আমি আসলে কিছু বুঝলাম না। ইবাই কইলে মামলাও রয়েছে, আমার ইনো কিতা থাকতে রইতে কোনো অসুবিধাও নেই। জি না তাহলে আল্লাহ দিলে আপনার এখানে টাকা খানের কোনো অসুবিধা নেই, সুখীও আছি, শান্তিতেও আছি এবং আসলাম। ওখানে আত্মা যদি আমার করেই আইয়া কইরা চেনে তারা ক্ষমতা ও আমরা রেডি দিছি। খেলে আমার ইনো কিতা অসুবিধা উঠালি, আমি তো আসলে বুঝছি না। তুমিও দেখতাই কিতাবা কেরামিয়া, তুমি কোনটা জানো নি? জি না ভাই, আমিও জানতাম যেটা দুলাভাই মন খারাপ করে গেছে, আইবু নে তো ঠিক আছে। আবার লাগে আপনার যে সময় ভালো লাগে না কোন জন আইবু আইয়ে একলাই টাইকা যাইবি না, সময় দিয়ে যাই বিয়াই আমার ফুরি আর ফুরি দেওয়ান থাকিয়া আপনারা কষ্ট দিয়া গেলা। কি ওর কষ্ট? আমার বাড়িতে এখন আপনারা কুটুমি যাবে, যতদিন ইচ্ছা থাকবা তো হুতরারে কইলাম বা তুমি থাকো, একবারে মামলা টামলা শেষ করিয়া যাইবা। কোনো বুঝলাম না, ইয়েও আপনি লইয়া দিই রাজি না তাছুন তো বাক্কা কদিন তাছুন, এখন আমার লগে কদিন থাকুক কা। ইটা মামলা কোনো কুল কিনারা নাই, এসে আর কোন বড় মামলা করেছি। আচ্ছা পুত্রা বেটা যেটাই কি সেইটাই যাও, আল্লাহ তোমার বালা রাখুক, দোয়া করি। আর যে কদিন অন্য আসলা বড় বালা লাগছে, তোমার বর্ষক করলাম, আর দোয়া করে যাও বা আল্লাহ তোমার সকল বিপদ আপত্তি উদ্ধার করতা। জি ওখান থেকে আর কি আয়ো বাবা যে আমরা দেরিও যাই বিয়াই যাই গিয়া আপনারা কষ্ট দিলাম। ওয়ালাইকুম সালাম। ভালো সুমিত যাই কি ঘুমাই আমার যাই কি কই জি খাবাই লইতে আরে দুলাভাই যাই কি যে সময় পাই আইন যেন আপনাকে দেখে দিয়ে ভাই সময় কাটাই দিন। আসসালামু আলাইকুম। কিতা বেশি বৌমা বিয়াই নেইলা আর তারা লইয়া গেলা বিষয় কিতা? আব্বা, এটা আমি কোনটা জানি না, আপনি আপনার ফরে দিকে কথা।
কিতারে তারা নিয়ে তোরে আমি আগে জিকাইলাম তুই কইলে কোনটা জানো আর বৌমায় কয় তুই সবটা জানো কিতা বিষয় আবা পুরা মতো আমি জানি না আম্মা আইলা তার গেলা দিয়ে ব্যাপারটা বুঝি আব্বা পুরা মতো জানি দেখো একটা ভুল আমি করে দিয়েছি তোমার এই গরু আনছি মানে কি দুই ধরনের কোনোদিন করছি না আর করার ইচ্ছেও আছে না আমার শয়তানের দোকান ফিরে গেছিলাম আল্লাহ বস্তু মাফ করে দাও আমরা সুখ সংসার আছি হুট করে ইলাটা ঘটনা ঘটে যাব কেনে কেনে তুমি আমার শুকর গরু মাঝে শান্তিটা নিয়ে আনলাই আমি কোন দুষ্টা করছিলাম তোমার কাছে কিতা কমতি আসলো আমার মাঝে কিতা লাগে তুমি কিতা করলা আমার আফাত দোয়া যায় লগে লগে তুমি আমার আফার ফিসে ফিসে যাও আমার আফার আত লগে গোসে গোসে তুমি আত দো আমি কইলা তোমার একটু কিছু নিছি না আমি কই ভাই বোন সম্পর্ক আচ্ছা ওই তো পারে আমার বোন সাধু যায় তুমিও করে করে যাও একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হামেশা তুমি তাই করে করে যাও আমার আবার সাদো কাপড় মেলাতে দে তুমি গিয়ে তাই শৈল টাচ করো আর হইতাম নি মানলাম তুমি আমার বোনের করে করে সাদো যাও আমার বোনের খামো সাধ্য রেসপেক্ট করিয়া আমি আমার মনেও বুঝ দিছি কিন্তু আমার বোনে ভাত খায় না বলি তুমিও ভাত খাও না খিদা লাগে তাই তোমার খিদা তাই না খাইলে তোমার কাছে কষ্ট লাগতো ওটা আমি মানে আনিছি আমার নিজের মনে আমি বুঝ দিছি ওই তো ফাটে ভাই বোনের সম্পর্ক আমার বেশি মায়া করো তো আমার বোনটা ও সুবাদে তুমি মায়া করে কিন্তু গত রাই তুমি কাহিনীটা গিলা বললা এই ঘটনা তুমি বুঝতে পারলাম না তুমি আমার লগে এক রুমো এক বেডও ঘুমো আমার খান্দা থেকে উঠিয়ে গিয়া তুমি আমার প্লিজ আমি বললাম তো আমি অপরাধী একজন অপরাধী যখন কিচ্ছু মারতে না বউ যায় তখন তো তুমি বুঝতে হয় তার কাজ করা থেকে তার আরে শিকারটা তুমি বুঝতে হয় কিতা লাগিটা করছো আমার মাঝে কিতা মুখে আছে না সব আমি কই তোমাকে অন্ততকে আমি আমার মাথা ছুঁয়ে বললাম আর জীবনে অন্ততকে যতদিন ইনশাল্লাহ আল্লাহ আয়াতে বাঁচিয়ে রাখবা এজন্য নোংরামি না হোক আমি কাজ করতাম না একটা বার আমাদের সুযোগ তো আমি জানি মন ভাঙি গেলে কাঁচর মতো মন ভাঙলে আর জোড়া লাগে না অন্ততকে তুমি আমার চিচির নজরে না দেখি আর স্বামী হিসাবে দেখো একটা ভুল করছে আমার একটা বার সুযোগ প্লিজ আমি আর জোর করি তোমার মাফ চাইলাম সুমি দেখো এত বড় একটা ঘটনা করছে তুমি এত সুন্দর করে সমাধান দিচ্ছ আমি কল্পনা দিলে না জানলাম আমার বাবা না জানলাম দুলাভাই এই দুইটা মানুষের দুদিন জানতাম বিশেষ করে দুলাভাই এই দিন জানতাম তারা সংসারটা তো স্নেহ হইল মানে বউ তোমার মতো বউ আমার তো ভাগ্য ব্যাপার আমি চাইব সারাটা জীবন অন্ততকে তুমি আমার কাছে রাস্তায় তোমার কাছে রাস্তায় আমি এই বউটার দাঁড়াইতে তো তাহলে মাফ করো তুমি এরকম কইও না কথা দাও আর কোনোদিন তুমি এরকম কোনো ঘটনা ঘটাই না কথা দিলাম তো কত বড় অপরাধ হচ্ছে এরপরে তুমি আমার মাফ করে দিছো আমি যদি মানুষ হিসেবে থাকি অন্তত কাছে জীবনীটা বলতাম বিশ্বাস করো আমি তোমার খুব বেশি ভালো পাই তোমার বাগানে খেয়ে দিতে পারতাম না এমন না